পিছনে লেগে থাকা দুশ্মন যে আপনার গোপন খবর নিয়ে আপনার ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টায় থাকে, এমন দুশ্মনকে আপনি সব কিছু ভুলিয়ে দিতে পারবেন এক চুটকিতেই কোরআনে একটা আমলের মধ্য দিয়ে। ফলে সে আপনার আর কোনো রকমের ক্ষতি করতে পারবে না। গোপন খবরগুলো নেওয়ার পরেও সে সমস্ত তথ্যগুলো ভুলে যাবে। মহান রব্বুল আলামিন তাকে ভুলিয়ে দেবেন। আমলটি শিখতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দু মাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে টুক করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ আপনারা জানেন আমি এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এই আমলটি এমনই একটা আমল, শত্রু আপনাকে দেখেও সে দেখতে পাবে না, আপনার কথা শুনেও সে শুনতে পাবে না, শোনার পরেও সে ভুলে যাবে, বলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভুলিয়ে দেবেন। এ ব্যাপারে তফসিরে ইবনে কাসিরের 614 এবং 615 পৃষ্ঠায় ছোট্ট একটা ঘটনা বর্ণিত রয়েছে। সে ঘটনাটা আপনাদেরকে আমি এই তাফসিরে ইবনে কাসির থেকেই আমি শুনিয়ে দিচ্ছি, তারপর আমলটি আপনি কিভাবে করবেন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ঘটনাটি হচ্ছে, যখন সূরা লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা আবি লাহাব এই সূরাটা যখন নাজিল হয়, এই সূরাটার মধ্যে আবু লাহাব এবং তার স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস হয়ে যাওয়ার জন্য তাদেরকে লানত দিয়েছেন। এই কথাটি শোনার পর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, নামটি আমি দেখেই বলছি, সূরাটি যখন অবতীর্ণ হয় তখন এক চোখ কানা বিশিষ্ট আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একটা তীক্ষ্ণ পাথর হাতে নিয়ে এই নিন্দিত ব্যক্তিকে আমরা মানব না। বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঠিক মনে নেই যে সে কি বাক্য উচ্চারণ করেছিল। এ কথা চিৎকার করে বলতে বলতে আসে, সে আরও বলে, তার দিন আমাদের কাছে পছন্দনীয় নয়, আমরা তার ফরমানের বিরোধী। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই ছিলেন। তিনি তাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে তো আসতেছে, আপনাকে দেখে ফেলবে। উত্তরে তিনি বললেন, নিশ্চিন্ত থাকুন, সে আমাকে দেখতে পাবে না। অতঃপর তিনি তার থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে কোরআন থেকে পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। এটি সূরা বানী ইসরাইলের 45 নম্বর আয়াত। এই আয়াতটি পাঠ করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি যে তোমাদের নবী নাকি আমার দুর্নাম করেছে। তিনি উত্তরে বললেন, না না না, কাবার রবের শপথ, তিনি তোমার কোনো দুর্নাম করেনি, নিন্দাও করেনি। সমস্ত কুরাইশ জানে যে আমি তাদের নেতার কন্যা। কথা বলতে বলতে সে ফিরে গেল। মুসনাদে আবু ইয়ালা। তো কথা হচ্ছে, এই আয়াতটি যদি আপনি 3 বার পাঠ করে নিজের বুকের উপরে আপনি ফু লাগিয়ে দেন, দুশ্মন শত্রুকে লক্ষ্য করে তার দিকে যদি আপনি ফোঁটা লাগিয়ে দেন, সে দেখেও আপনাকে দেখতে পাবে না, আপনার কথা শুনেও সে শুনতে পাবে না, বলকে মহান রব্বুল আলামিন তাকে ভুলিয়ে দেবেন। সে কানে ওই সময় কালা হয়ে যাবে, ফলে আপনার সে আর কোনো ক্ষতি করতে পারবে না। এটি আপনাকে 3 বার পড়ে নিজের মধ্যে 3টি ফু এবং শত্রু দুশ্মনকে লক্ষ্য করে তার দিকে আপনি 3টি ফু লাগিয়ে দেবেন, তাহলেই কিন্তু শত্রু জব্দ হয়ে যাবে, আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।